হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে লক্ষ্মী পুজো, আর মাকে বলি মা যেন সবার মঙ্গল করেন। কালকে দেখতেই পেলে আলু ছুলে রেখেছিলাম। আজকে অনেক কাজ আছে, বুঝতেই পারছো, পুজো থাকলে বাড়িতে অনেক কাজ থাকে। তো কতটা কথা বলতে পারবো জানি না, তবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি একা এতটা করে উঠতে পারি না, পরের দিকে মা আসে বলে অনেকটাই হেল্প হয়। তো চলো, যতটা পারবো ততটাই শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের আবার নিয়ম আছে, পুজো করে ইলিশ মাছ ভাত খেতে হয়। তো আগে রান্না করব, তারপর স্নান করে পুজোর দিকে যাব। এই যে ইলিশ মাছ সর্ষে দিয়ে করব। প্রথমে ভেবেছিলাম বেগুন দিয়ে ঝোল করব, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো মাছটা করে নিই। আর এই হলো আমার লক্ষ্মী না নারায়ণ, তাই তো? খিচুড়ি রেডি হয়ে গেছে, এখন আলুর দমটা বাকি। তো এই যে আলুর দম করা কমপ্লিট, আর মা এখানে লুচি ভাজছে। মা না থাকলে আমি পুরো উল্টে যাই। মা সেই দুপুর থেকে আমাকে সব রান্না করে দিয়েছে, অনেক কিছুই করে দিয়েছে। আমি শুধু খিচুড়ি করেছি আর আলুর দম করেছি। এই যে রিও চলে এসেছে মামা বাড়ি থেকে। আর তুমি না থাকলে ভালো লাগে বলো? নাও তাপ নাও। এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ সব ঢাকা দিয়ে রেখেছি, বিকেলে লোকজন আসবে তখন প্রসাদ দেব। তো পুজো টুজো সব শেষ হলো। সকাল থেকে মানে ভোগ রান্না করা, ঠাকুরের দিকে গোছানো, তারপর তো রিওর একটা কাজ, মানে পাগল হয়ে যাচ্ছিলাম। আমি শাড়িও পরার সময় পাইনি, এখন শাড়ি পরবো। সন্ধ্যেবেলায় পুজো দেবো, তো তার আগে আমি শাড়িটা পরবো। আর মা এসেছিলো, মাকে দেখে রিও বায়না করছে মামা বাড়ি যাবে। আমি বললাম ঠিক আছে যা, ঘুরে আয়, আমি এদিকে কাজগুলো সেরে নিই। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার বিকেলে কথা বলছি। এখন আমি শাড়ি পরলাম, সারাদিন যা কাজ ছিল শাড়ি পরার সময়ই পাচ্ছিলাম না। আর শাড়ি পরে ঠিকভাবে কাজও করা যায় না। আর এখন পুজো হয়ে গেছে, লোকজন চলে এসছে, চলো সবাইকে প্রসাদ দিয়ে দিই। তো আজকে এতটাই। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।